আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচবো, তাদের আশ্রয় প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো, এটা তো হতে দেওয়া যায় না। কথাটা খুব খারাপ লাগবে, আমি জানি। এটা অনেকেই কালকে থেকে তীব্র সমালোচনা নিয়ে বলবেন। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকটা দিল এবং যারা এক পর্যায়ে ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করলো, তাদের কেউ কোনো আত্মীয় স্বজন ভাই বেরাদরকে গুলি খেয়েছে, আহত হয়েছে? হয় নাই। এখন তারা অনেক বড় বড় কথা বলছেন, বলতে থাকেন। এখন গণতন্ত্র এসেছে, কথা বলার অধিকার সবার আছে, আমারও বলার আছে। আমি যেহেতু বলেছি, কথাগুলো বললাম, আমাকে কাল থেকে আপনার গালিগালাজ শুরু করবেন, কেউ বা ইউটিউবে গালিগালাজ শুরু করবেন, এগুলো যেন না হয়। কথা বলার অধিকার সবার আছে, আমরাও কথা বলতে চাই। আমরা কথা বলবো, সত্যি কথা বলবো। বাড়ির সামনে দিয়ে আজকে বেশ কিছু মিছিল গেছে আমার, বেশ, এটি আমার শেষ বক্তব্য। বেশ কিছু মিছিল গেছে। তো বহুদিন 16-17 বছর মিছিলের আওয়াজ তো পাই না। আমার বাড়ি রাস্তার পাশে, ভালো লাগে না, একটু দেখি না কারা যায়। তো খবর নিলাম যে এখানে আওয়ামী লীগের ভালো ভালো মিছিল যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারেন, নাও করতে পারেন, কথা বলা দরকার, বলে দিলাম। আজকে গতকাল দেখলাম আরেকটা দলের পথযাত্রা, নাকি পদযাত্রা, না পদযাত্রা কোনো রুচি, ওখানেও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা গেছে। ছবি আসছে, আমার বক্তব্য না ভাই, পেপারে ছবি আসছে। তো যাই হোক, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাথায় করে নাচবো, তাদের আশ্রয় প্রশ্রয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবো, এটা তো হতে দেওয়া যায় না। তাই প্রিয় ভাইরা, আমাদের এখন থেকে মনে রাখতে হবে, আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছেন, যে বোন বিধবা হয়েছেন, যে মা তার সন্তানকে হারিয়েছে, আমার যে ভাইয়েরা এখন মতো আমরা বেঁচে আছেন, আমাদের মাথায় রাখতে হবে সামনের দিনগুলো কিন্তু খুব ভালো আসতেছে না। আজকে আমাদের রাজনৈতিক এই অবস্থার মধ্যে থেকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে। আমরা ইনশাল্লাহ এটাকে আমরা রোধ করব, যাতে এই দেশে একটা সহজ সরল গণতন্ত্র আসে এবং আমরা ভোট দিতে পারি। আমি বলছি না বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমরাই ক্ষমতায় যাব, এমন কথা আমার নেতা বলে নেই, আমার একটা চেয়ারম্যান বলে নেই, আমরাও বলছি না। কথা হলো যে একটা নির্বাচন আমরা চাই, ভালো একটা নির্বাচন, যে নির্বাচনের পরে দেশের সব মানুষ ঐক্যবদ্ধভাবে একসঙ্গে হয়ে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।